কোনো সহযোগিতাই না পাই তাহলে আমরা আত্মহত্যার পথই খুঁজে নেব, তাছাড়া তো কিছু করার নেই। আমরা মনে হয় ব্যর্থ হয়ে গেলাম। সুজনের পরিবার, সুজনের স্ত্রী, 2 সন্তান, তারা এই কবরের পাশে সুজনের। কিসের জন্য হাল ছেড়ে দেবেন? হতাশ হচ্ছেন কেন আপনি? একজন অসুস্থ মানুষের জন্য যদি পুরো বাংলাদেশের মানুষ 40 লক্ষ টাকা তুলে দিতে পারে, তাহলে 2টে এতিম বাচ্চা নিয়ে এই মহিলা মানুষটা মাথা গোজার ঠাঁই হচ্ছে না। বাংলাদেশের মানুষ কেন মুখ ফিরিয়ে নেবে? আপনি ওই মহিলাটার ঠিকানা সহ আমাদের হাতে বুঝিয়ে দিন। ওই মহিলাটার জন্য একটা বাড়ি করে দেওয়া হবে ইনশাল্লাহ সবার পক্ষ থেকে। এমনকি ওই মহিলাটার জন্য একটা কর্মস্থানেরও ব্যবস্থা করে দেওয়া হবে, যেন 2টে সন্তান নিয়ে তিনি সারাটা জীবন মাথা গুজিয়ে অন্তত পক্ষে থাকতে পারে। এখনই হাল ছেড়ে দেওয়ার কি হলো? বাংলাদেশের মানুষ হৃদয় আছে, মন আছে, প্রাণ আছে। আমরা যদি একটু একটু করে দিই, উনি নিতে পারবে না ইনশাল্লাহ। সবার কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটা একটু শেয়ার করবেন এবং ওই মহিলাটার খোঁজ একটু আমার হাতে জোগাড় করে দেবেন। ইনশাল্লাহ ওই মহিলাটার জন্য ভালো কিছু করে দেব এবং ওই মহিলাটার জন্য একটা বাড়ির ব্যবস্থা করে দেব, যেন ওই মহিলাটা 2টে বাচ্চা নিয়ে ওই বাড়িতে থাকতে পারে। হতাশ হওয়ার কিছু নেই, আমরা বেঁচে আছি ইনশাল্লাহ। আমরা বেঁচে থাকতে কাউকে কষ্ট পেতে দিব না, যতটুকু পারি দিয়ে সহযোগিতা করে পাশে থাকবো ইনশাল্লাহ।